স্পোর্টস ইনজুরি চিকিৎসা ফিজিওথেরাপি ইকুইপমেন্টসের মধ্যে সবচাইতে বেশি ব্যবহৃত ইকুইপমেন্টস হচ্ছে আল্ট্রাসাউন্ড থেরাপি। সেটি আপনাদের সামনে এখন তুলে ধরছি। আল্ট্রাসাউন্ড সাধারণত সফট টিস্যু ইনজুরি যেমন স্ট্রেন, বার্সাইটিস, টেন্ডিনাইটিস ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। উদ্দেশ্য হচ্ছে ব্যথা কমানো, ফোলা কমানো এবং তার মাসেলের স্টিফনেস কমানো, সাথে সাথে তার ফ্লেক্সিবিলিটি যাতে বাড়ে সেই কাজও হয়ে যায়। এবং আমরা সেই মেশিনটি ব্যবহার করার আগে অ্যাসেসমেন্ট করে দেখি তার কোন সমস্যা। সেই অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে তার ইন্টেন্সিটি, তার কত মেগাহার্টজে দিতে হবে, কন্টিনিউয়াস বা পালস কোন মেথডে দিতে হবে সেটি আমরা সেট করি ফিজিওথেরাপিস্ট এবং ডাক্তাররা, যেটা তাদের কাছে মনে হবে যে তারা এই কন্ডিশনের জন্য তার এটা দিতে হবে, সেইভাবেই আমরা মেশিনটি ইউজ করতে। আমাদের সামনে একজন হকি প্লেয়ার আছে যার অ্যাঙ্কেল স্প্রেন আছে, সেই অ্যাঙ্কেল স্প্রেন নিয়ে আমাদের কাছে আসছে। এখন আমরা তাকে আল্ট্রাসাউন্ড দেবো। প্রথমে আমরা যে জিনিসটি ব্যবহার করতে হয় সেটা হচ্ছে জেল ছাড়া আল্ট্রাসাউন্ড কখনো করা যায় না। জেল দিয়ে নিব। তারপরে এটা একটি ডিজিটাল মেশিন এবং অত্যন্ত ভালো একটা কোম্পানির মেশিন, যেটা সম্পূর্ণটাই টাচ মেথডে কাজ করে। আমরা পয়েন্ট সেট করে নিলাম তার অ্যাঙ্কেল এবং নির্দিষ্ট টাইম সেট করে নিচ্ছি কত সময় দিতে হবে। যেহেতু তার এটিএফএল এর সমস্যা খুব ছোট্ট জায়গায়, সেই জন্য আমরা 5 মিনিট সেট করব। সাধারণত 5 থেকে 10 মিনিট দেওয়া হয়, যেহেতু তার খুব অল্প জায়গা সেই জন্য আমরা সেট করে দিই। এবার ইন্টেন্সিটিটা দিয়ে দিচ্ছি। ইন্টেন্সিটি 1.50 অথবা 0.80 থেকে 1.50 পর্যন্ত দেওয়া যেতে পারে। এবং যেহেতু তার ক্রনিক অবস্থায় আছে তাই আমরা কন্টিনিউয়াস পালসে দিচ্ছি। সেট করে দিলাম। এখন আমাদের কাছে দেখেন দুইটা প্যাড আছে, দুইটা হেড আছে, একটা একটু লার্জ আর একটা স্মল। এটা সাধারণত স্মল জয়েন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা একটু বড় জয়েন্ট যেটি আছে সেই জায়গায় অথবা যে মাসেল ক্ষেত্রে আমরা ব্যবহার করি এটা, আর খুব ছোট জয়েন্টের ক্ষেত্রে ব্যবহার করি আমরা এটা। দুইটা পার্থক্যটা দেখেন একটু বোঝা যাচ্ছে। খুব ছোট জয়েন্টের ক্ষেত্রে, এই ফিঙ্গারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এখন আমরা মেশিনটাকে সেট করে দিচ্ছি। মেশিনটা একটা সাউন্ড শোনা যাচ্ছে, তার মানে কি মেশিন এখন অ্যাক্টিভ হয় নাই। যখন মেশিন কন্ট্যাক্ট পাবে, জেলের কন্ট্যাক্ট পাবে, তখনই মেশিন কাজ করা শুরু করবে। এই যে দেখেন সাউন্ড অফ, তার মানে কন্ট্যাক্ট পেয়েছে এবং কাজ শুরু করে দিয়েছে। আমরা দিচ্ছি, এরকম করে 5 মিনিট দেব। দেওয়ার পর তাকে আমরা রিহ্যাব এক্সারসাইজের জন্য অ্যাডভাইস করব। মোট কথা হচ্ছে আমাদের এখানে আল্ট্রাসাউন্ডটা হচ্ছে এক ধরনের মাইক্রো ম্যাসাজ হয়। সূক্ষ্ম চুম্বকীয় শক্তির মাধ্যমে একটা মাইক্রো ম্যাসাজ করে একটি নির্দিষ্ট কোষের উপর বা টিস্যুর উপরে, তখন তার ব্লাড সার্কুলেশনটা বাড়ে, তার প্রদাহ কমে যায়। এইভাবে তার কন্ডিশনের উপর ভিত্তি করে 7 থেকে 15 দিন কারো লাগতে পারে বা কারো বেশিও লাগতে পারে। এইভাবে এই মেশিনটি কাজ করে। এই মেশিনটির কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে তার যদি কোনো অপারেশন হয়ে থাকে, ওই জায়গায় যদি তার সেন্সেশন না থাকে, তার টিউমার থাকে, তার প্রিভিয়াস কোনো অপারেশন হিস্ট্রি থাকে, এই জায়গায় দেওয়া যাবে না। আর সেন্সিটিভ অর্গান যেগুলো আছে, বিশেষ করে চোখ, তারপরে পুরুষদের যে অর্গানগুলো আছে সেই সব জায়গায় দেওয়া যাবে না। এবং প্রেগনেন্সি থাকলে মহিলাদের ক্ষেত্রেও এই মেশিনটি ইউজ করা যাবে না। এর আগে আমাদের অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের কাছ থেকে এই জিনিসগুলো জেনে এই মেশিনগুলো ইউজ করতে হবে। তারপরে আমরা একটা নির্দিষ্ট শিডিউল অনুযায়ী তার কন্টিনিউয়াসলি বা পালসে কোনটা যেতে হবে সেইভাবে আমরা এই মেশিনটা ইউজ করব। এবং একটি রেগুলার পদ্ধতিতে যদি সেই মেশিনটি ইউজ করা হয় এবং একটি নির্দিষ্ট সেটিংয়ের মাধ্যমে তার মেশিনটি ব্যবহার করা হয়, তাহলে তার যে সমস্যাটা আছে সে থেকে উত্তরণ পাবে।